গুড ইভিনিং। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি নিশ্চয়ই অডিবল। যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি সুমিত্রা পাল বক্সি, টিম জিভিশের তরফ থেকে। আমি টিম উইশের ফাউন্ডার ডিরেক্টর, প্লাস আমার বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে। আর আজকে আমাদের টপিক লার্নিং ডিসেবিলিটিস নিয়ে। কাইন্ডলি যারা লাইভে আছেন আমাকে একটু মেসেজ কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। Am I audible? ওকে, থ্যাংক ইউ মধুমিতা দাশগুপ্ত কমেন্ট করার জন্য। আজকে আমাদের লাইভের টপিক, আমাদের ডিভিশে আমরা যেরকম রেগুলার আমাদের আয়োজন করে থাকি, our regular program on GVish, our August live series. This is our maybe third or fourth series in the live session that is on learning difficulties. আর আমাদের সাথে আমি একদমই এই টপিক নিয়ে কথা বলার জন্য সঠিক ব্যক্তি নই। আমাদের সাথে এই টপিক নিয়ে খুব বিস্তারিতভাবে ডিসকাশন করার জন্য আমাদের সাথে আজকে রয়েছে শুভশ্রী মুখার্জি। উনি একজন স্পেশাল এডুকেটর, যিনি লার্নিং ডিফিকাল্টিজ নিয়ে স্পেশালি কাজ করেন এবং একজন কাউন্সিলর। উনি রেমিডিয়াল টিচিং নিয়ে কাজ করেন এবং এই ফিল্ডে বেশ স্বনামধন্য একজন মানুষ। তো শুভশ্রী মুখার্জি ম্যাডাম, আপনাকে আমাদের মধ্যে ডেকে নিচ্ছি। কাইন্ডলি আপনি নিজের সম্পর্কে একটু বলুন। হ্যালো শুভশ্রী। Good evening, Shumitra. First of all, thank you very much এই opportunity-টা দেওয়ার জন্য. Thanks to Shumitra, she has given me the opportunity to talk today. আচ্ছা, আমার নাম শুভশ্রী মুখার্জি। আমি একজন স্পেশাল এডুকেটর। আমি লার্নিং ডিসেবিলিটি নিয়ে লাস্ট 11 ইয়ার্স ধরে কাজ করছি। তো আমার স্টার্টিং হয় ইটস অ্যারাউন্ড 2007-8 এর থেকে আমার স্টার্টিং এই লার্নিং ডিসেবিলিটি ফিল্ড নিয়ে। আমি আমার ট্রেনিং সবকিছু আই হ্যাভ ডান ইন, আমি ইউএসএ তে ছিলাম অনেক বছর। তো ওখানে থাকাকালীন আমার এই ট্রেনিং নিয়ে স্টার্ট। তারপরে IDA থেকে সার্টিফিকেশন করা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন উইথ লার্নিং ডিসেবিলিটি অ্যাজ আ মেজর। তারপরে কলকাতায় ফিরে আসার পর I joined Breaking Through Dyslexia, and thank you to Breaking Through Dyslexia for giving me the option to teach there. ওটা আমার ফার্স্ট ব্রেক থ্রু বাচ্চাদের নিয়ে কাজ করা ইন্ডিয়াতে ইন দিস এনভায়রনমেন্ট, যেখানে ইংলিশ অ্যাকচুয়ালি ইজ নট আওয়ার মাদার টাং, আর আমাদের ইটস আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো লার্নিং ডিসেবিলিটি নিয়ে এখানে অতটা অ্যাওয়ারনেস নেই। তো সেই সময় আমি এখানে জয়েন করা, কাজ করা। তারপরে প্রেজেন্টলি আমি একটি সিবিএসই বোর্ডের স্কুলে কাজ করি অ্যাজ আ স্পেশাল এডুকেটর অ্যান্ড কাউন্সিলর। তো দিস ইজ মাই জার্নি। আমি প্রাইভেটলি প্র্যাকটিসও করি। অ্যান্ড আজকে আমরা ওই লার্নিং ডিসেবিলিটি টপিক নিয়ে তার আইডেন্টিফিকেশন, একটু অ্যাসেসমেন্টের ব্যাপারে একটু জানা, কি কি ছোট ছোট ইন্টারভেনশন অ্যাকোমোডেশন আমরা দিতে পারি, সেগুলো নিয়ে কথা বলবো। তো এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, Shumitra is there. She will help me to get those questions, and আমি চেষ্টা করব যতটা রিপ্লাই দেওয়া যেতে পারে। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাই আমাদের যেটা আজকের টপিকে। আমি স্পিকার ভিউয়ে রাখছি যাতে কিনা আপনাকেই সবাই স্ক্রিনে দেখতে পারে আর আপনার স্ক্রিনটাই শেয়ার হয়। আমি নিজেকে মানে ছোট রাখছি আমার স্ক্রিনটা। ঠিক আছে? ঠিক আছে। তো shall I start sharing my screen? Yeah, sure. আচ্ছা, can everybody see it? Is it visible? Yes, visible. Okay. It's visible. তো আজকে আমরা লার্নিং ডিসেবিলিটি সম্বন্ধে একটু আলোচনা করব, জাস্ট আ লিটল বিট অফ অ্যাওয়ারনেস এন্ড তার আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট এন্ড অ্যাকোমোডেশন। তো ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে লার্নিং ডিসেবিলিটি ইজ আ হিডেন ডিসেবিলিটি। এটা ভীষণ প্রিভেইলিং, এর পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি, কিন্তু ডিউ টু লো অ্যাওয়ারনেস অর এর সাইনস অ্যান্ড সিমটমস গুলো যেহেতু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং যেহেতু এটা একটা কোনো টিপিক্যাল পার্টিকুলার সাইন নয় যে যেটা দেখলেই আমরা বলে দিতে পারি না এই বাচ্চাটার লার্নিং ডিসেবিলিটি আছে,
সেই জন্য it remains hidden. এগুলো usually other common factors এর সাথেও এর মিশে যায়, it gets mixed up, সেই জন্য এদের identify করাটা it's a big challenge sometime. তো let's move on. আজকের এই টপিকে we'll take it as learning disorder. Why disorder? Because in DSM-5, the recent update, it has been termed as learning disorder instead of learning disability or difficulty or whatever other name we call it with. So, আমরা what is learning disability first এটা দেখবো, different subtypes of learning disability, the identifying signs and symptoms, emotional factors that are related with learning disability, অনেক রকম behavioral factor, mental health issues, parents দের বাচ্চাদের অনেক কিছু এর সাথে related হয়ে যায়, সেটা দেখবো, myths and facts. তো learning disability নিয়ে অনেক myths আছে, যেহেতু এটা একটা hidden disability, অনেক কিছু আমরা ভেবে থাকি এরকম হতে পারে, এরকম হয়, কিন্তু actually fact is something different. So what are the myths and facts? We will go through the assessment, like formal informal assessment কিরকম হয়, কি কি হতে পারে, তো ওই assessments গুলো একটু দেখবো. What can parents do? আমরা খুব বেশি ডিটেইলে যাব না যে প্যারেন্টসরা কিভাবে হেল্প করতে পারে, বাট in general what can teachers do, like in the classroom or special education টিচাররা কি করতে পারে, এবং classroom accommodation, স্কুলে what kind of accommodation we can give to those children so that they can perform, and the CWSN regulation of different boards, like children with special need, all the boards, the academic boards, they give some provision to children with special need. তো learning disability খুব বেশি provision নেই, কিন্তু যেটুকুনি আছে those are really helpful for the children. So কি কি আছে সেগুলো আমরা একটু দেখব. So in details, কারোর যদি কোনো প্রশ্ন থাকে কোনো স্লাইডে, please then and there ask so that we can I'm there to Yes. help you out. Okay. yes, তারপরে লাস্টে we will acknowledge all the general questions. Okay. Now first, এই পিকচারটা ভীষণ common, specific learning disability and a picture of an umbrella. So what is it? What is a learning disability? We call it that, we say that the learning disability is an umbrella term. মানে ওটা একটা কোনো স্পেসিফিক ডিসেবিলিটি যে এই সিম্পটমটা আছে তো এটাই লার্নিং ডিসেবিলিটি, এরকম কিছু নেই. আমরা অটিজমকেও বলি যে ইট ইজ ইন আ স্পেকট্রাম, ইটস আ ওয়াইড স্পেকট্রাম, মাইট ভ্যারি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় হতে পারে, মাইল্ড মডারেট সিভিয়ার হতে পারে. তো লার্নিং ডিসেবিলিটিরও এরকম একটা ক্যাটাগরি আছে, ইট লাইজ আন্ডার অ্যান আমব্রেলা. লার্নিং ডিসেবিলিটি ইজ নিউরোলজিক্যাল ইন নেচার, তার মানে এর একটা নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর আছে. It's a psychological process too, where this disorder affects the normal learning process, the cognitive functioning, how a child is perceiving the information, how the child is taking the input, how the child is processing, and how the child is giving out the output. So এই পুরো cognitive function টাই affected হয়. এটা একটা neurodevelopmental disorder আমরা বলতে পারি, because it increases, the difficulty and the severity increases with age. ছোটবেলা থেকে symptoms থাকে, signs থাকে, কিন্তু যত বড় হয় বাচ্চাটা যদি প্রপার সাপোর্ট না পায়, প্রপার ইন্টারভেনশন না পায়, তার সিভিয়ারিটিটা বাড়তে থাকে, এবং একটা স্টেজে গিয়ে হয়তো সেখানে আমাদের তাকে খুব বেশি একটা হেল্প করা সম্ভব হয়ে ওঠে না. And it is a different brain organization. Why am I saying different brain organization? Because they learn differently. Learning disability te brain er kichu part, amader brain er kichu part, tara they are organized in a different way. Kintu jehetu amader brain is a plastic, neuroplasticity bole ekta kotha ache, je we can make new connection. Our brain can make new connection with repeated practice. So এই বাচ্চাদেরকেও আমরা যদি প্রপার ওয়েতে, প্রপার মেথডোলজি or প্রপার অ্যাপ্রোচ দিয়ে শেখাই, তো এই বাচ্চারাও কিন্তু একাডেমিক স্কিলস, লার্নিং স্কিলস, আদার স্কিলস এরা শিখতে পারে up to a certain extent depending upon their severity. Learning disability is genetic. Why am I saying genetic?
it's not one particular gene that is responsible for learning disability. তাহলে ফ্যামিলিতে একজনের থাকলে, যে টুইন ব্রাদার সিস্টার থাকলে তারও হতো, কিন্তু এরকম হয় না। It is due to multiple genes that are responsible for the learning disability. এবং যেহেতু এটা জেনেটিক, তো একটা চাইল্ডের সেই ডিসেবিলিটিটা, ডিসঅর্ডারটা since birth থাকে, by birth it can be there, like জন্মের থেকেই থাকে, হয়তো ওটা ডায়াগনোস হয় না। আচ্ছা, রিসার্চ ইজ স্টিল দেয়ার, যে কোন জিনটা পার্টিকুলার, কোন জিনটা বা কোন কতগুলো জিনের জন্য লার্নিং ডিসেবিলিটি হতে পারে, রিসার্চ ইজ স্টিল গোয়িং অন, সো দের ইজ নো পার্টিকুলার কনক্লুশন। এবং কেন হচ্ছে তার কোনো রিজন নেই। এবং যখন একটা বাচ্চার ব্রেইন ফর্মেশন হচ্ছে, তার নিউরনস গুলো, those are formed in a different way, the connections are made in a different way. So in that case, ওর যে প্রসেস করা যে cognitive abilities, it is different from other children or other peers of the same age, and can be affected by environmental severe environment. কিভাবে affected হয় environment দিয়ে? How the child is being raised. যদি একটা বাচ্চা ছোটবেলায় আইডেন্টিফাইড হয়ে যায় যে বাচ্চাটার লার্নিং ডিসেবিলিটি আছে বা কিছু সমস্যা হচ্ছে তার লার্নিং এর ক্ষেত্রে, আমরা যদি ঠিকঠাক আর্লি ইন্টারভেনশন দিতে পারি, তো the severity can be controlled, so the mild, moderate and severe symptoms can be controlled. কিন্তু যদি বাচ্চাটা আনডায়াগনোসড থেকে যায় for a long time, তাহলে তার severity বাড়তে থাকে। In that case, we will say that it is affected by environment, যে identified হয়নি, কোনো intervention হয়নি। And instructional method is the most important environmental factor. As I have said earlier, যে যেহেতু their brain organization is completely different, they learn in a different way. তো আমরা যদি instructional methodটা চেঞ্জ করতে না পারি, আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে বাচ্চাটাকে পড়িয়ে আসি, তাহলে কিন্তু severity বাড়তে থাকবে। That means there is no intervention at all. So these are the things. So I'm moving on to the next slide. আচ্ছা, এখানে একটা কোশ্চেন এসছে, হ্যাঁ, কস্তুরী দস্তিদার লিখেছেন যে আইকিউ টেস্ট ক্যান হেল্প টু আইডেন্টিফাই দ্য লার্নিং ডিসঅর্ডারস। হ্যাঁ, এটা একটা কিন্তু big question. It's a very good question. I will address it in details in the later slides. But Sure. এখন বলছি, IQ is not the exact মানে measure for learning disability. Yes, it has to be measured, but শুধুমাত্র IQ test কিন্তু learning disability measure নয়। Okay, I will come into details. আমি বলবো, আপনি একটু follow করুন. We will go on it. Sure. Any other question? Sumitra, I'm moving on. Yeah, sure. Okay. Now, যখন আমরা learning disability বলি, we term it as LD. So what does that D stands for? কেউ বলে learning difficulty, some people will say learning difference, some people will say learning disorder, some people will say learning disability. So actually, what does that D stand for? Now, if I take the difficulty, আমি যদি difficulty ধরি, yes, it is a difficulty because the child has cognitive difficulty. The child has difficulty perceiving, processing, and retrieving information and giving the output of any stimuli. The child has difficulty in learning, বাচ্চাটার learning এ সমস্যা আছে, so absolutely it is a difficulty. Academic skills, other skill area তে difficulty হয়, so we can say that it is a difficulty. It is a difficulty in learning in different processes. Now next come difference. Is it difference, learning difference? Of course it is difference, because the brain is different. The brain of a child with learning disability work differently. So they have a different learning strategy, their symptoms and signs are different. So learning disability but difference একটা person থেকে আরেকটা person এ widely vary করে. So আমরা বলতে পারি যে yes, it is a difference. The children are different from each other. Their struggles are different. Is it a disorder? Yes, it is a disorder. It is a neurodevelopmental disorder. It's a brain-based disorder. It is a psychological disorder, and it is a genetic disorder.
কারণ একটা জেনেটিক প্রিডিসপোজিশন থেকে আসছে, তো ইট ইজ আ ডিসঅর্ডার। And is it a disability? Yes, it can turn out to be a disability. Jodi, it is not a disease, it cannot be cured at all. And it is a lifelong struggle that will go on. But the child has to learn the coping mechanism, how to cope with the difficulties. So disability হয়তো প্রথম দিকে হবে না, প্রথম দিকে difficulty হবে, difference হবে, disorder হবে, কিন্তু যদি প্রপার ইন্টারভেনশন না পায়, যদি প্রপার হেল্প না পায়, যদি তার ডিফিকাল্টিটা খুব সিভিয়ার হয়, it can turn out to be a lifelong disability. So the D in LD can define all these four things: difficulty, difference, disorder, and disability. Okay. All right, we are moving on to the next slide. So একটু আগে একটা কোয়েশ্চেন এসেছিল যে আইকিউ টেস্ট কি লার্নিং ডিসেবিলিটি বলে? আইকিউ টেস্ট কি করতে হয় লার্নিং ডিসেবিলিটিতে? ইয়েস, লার্নিং ডিসেবিলিটিটাকে ডায়াগনোজ করার জন্য আদার টেস্টের সাথে আইকিউ টেস্টটাও করতে হয়, কিন্তু দিজ আর দ্য এরিয়াস যেখানে আমরা বলতে পারি দিজ আর নট লার্নিং ডিসেবিলিটি। এই যে ডায়াগনোসিস গুলো আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মোটর ডিসেবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, primary sensory deficit, lack of opportunities to learn, and socio-economic factors. These things can play a huge role and stop a child from learning normally with all his peers, right? এই সব ডিফিকাল্টি থাকলেও একটা বাচ্চার লার্নিং এ অনেক সমস্যা হতে পারে, কিন্তু সেটাকে আমি লার্নিং ডিসেবিলিটি বলবো না, কারণ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ভিজুয়াল ডিসেবিলিটি এইগুলোই actual reason for the child to not being able to learn. তার learning difference টা অতটা নয়। Am I audible? Am I clear? Yes. Yes, So yes. intellectual disability মানে বাচ্চাটার তো গ্লোবাল একটা ডেফিসিট আছে, তো তার তো লার্নিং এ সমস্যা হবেই, তাই না? এবার যদি বাচ্চাটার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকে, the child is not able to see, it's a visual impairment, তাতেও তার লার্নিং এ এফেক্ট হচ্ছে, তো সেখানে আমরা সেটাকে তার একটা বেসিক মানে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট একটা বেসিক প্রবলেম তো থেকেই থাকছে, একটা বেসিক প্রবলেম, একটা সমস্যা তো এমনিই থাকছে। হ্যাঁ, তো একটা সমস্যা তো এমনিই থাকছে, তো সেটাকে আমরা লার্নিং ডিসেবিলিটি বলতে পারি না, অ্যাকচুয়ালি সেটাকে আমরা বলতে পারি না যেটা লার্নিং ডিসেবিলিটি, কারণ আরেকটা যেটা ফ্যাক্টর আছে, আরেকটা যেটা ডিসেবিলিটি আছে, দ্যাট ইজ দ্য মেজর পার্ট, দ্যাট ইজ এফেক্টিং দ্য হোল প্রসেস অফ লার্নিং, এবং হতে পারে ল্যাক অফ অপরচুনিটিস, বাচ্চাটা কোনো অপরচুনিটিই পায়নি শেখার জন্য, there are socio-economic factors, ছোটবেলা থেকে শিখতে পারেনি, it can be like a first generation learner, বাড়িতে কেউ পড়াশোনা শেখেনি, বাচ্চাটা প্রথমবার স্কুলে যাচ্ছে, বাচ্চাটা is not exposed to learning, হ্যাঁ, একাডেমিক স্কিলস এর উপর, বাচ্চাটা হয়তো খুব ব্রাইট চাইল্ডও নয়, একটা অ্যাভারেজ এবং মডারেট চাইল্ড, তো তার কিছুটা লার্নিং এ ইস্যুস হতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে বাচ্চাটা লার্নিং ডিসেবিলিটি আছে। তো লার্নিং ডিসেবিলিটি হ্যাজ সাম স্পেসিফিক ক্রাইটেরিয়া, সো when those criterions are met, তখন আমরা বলতে পারি যে yes, the child has learning disability, and there is no particular test like একটা টেস্ট করে আমি বলে দিলাম যে না ওকে go, the child has learning disability, it's not like that. There are batteries of assessment, formal, informal test, এবং নানান রকম discussion, history taking, parental conversation, অনেক কিছু করে then we can come to a conclusion যে okay, the child has learning disability. Okay, Sumitra, any question or shall I go ahead, continue? No, not related to these topics. For your contact details, so we will share ma'am's email ID after the complete the Yes, after. Yeah, please continue. Shubhashree, please continue. Okay, so there are different types of learning disabilities. এই যে এখানে terms গুলো আছে, dyslexia, dyscalculia, dysgraphia, dyspraxia, or central auditory processing disorder, non-verbal learning disorder,
visual perceptual or motor disorder deficit, language disorder, which is aphasia and dysphasia. So these are the general types of learning disability. যেটার মধ্যে predominantly আমরা dyslexia, dyscalculia, dysgraphia অথবা dyspraxia এই চারটে আমরা predominantly দেখতে পাই। বাকিগুলোও থাকে, but they come on as add-on difficulties হয়ে আসে। তো মেইনলি এই লার্নিং ডিসেবিলিটিতে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সিকোয়েন্সিং, অ্যাটেনশন, কোনো কিছু অর্গানাইজেশন এগুলোকে hugely impact করে। So these are the different types of learning disabilities that we can encounter in general. Next, what are the impacts of learning disability? Learning disability can have impact on many different things, but the three main things that I would like to point out are psychological processes, academic achievement, social and emotional development. In psychological processes, the child has perception error, like perceive করা, সে কিভাবে দেখছে, কিভাবে ইনফরমেশন নিচ্ছে, কিভাবে প্রসেস করছে ব্যাপারটাকে, সেই প্রসেসটাতে অসুবিধা থাকে, যেটাকে আমরা বলবো কগনিটিভ অ্যাবিলিটিস। অ্যাটেনশনে প্রবলেম হতে পারে বাচ্চাটা, যেহেতু বাচ্চাটা বুঝতে পারছে না, দেখতে পারছে না, তাকে ডিকোড করতে হচ্ছে, এনকোড করতে হচ্ছে, অনেক প্রসেস একসাথে কাজ করতে হচ্ছে, তো there can be an impact on the attention. Memory, retrieval, okay, just give me a moment. I think Shumitra has logged out. Just give me 1 minute. Yes. Shumitra, shall I continue with the slides? Okay. Now, attention, memory, metacognition, and organization, it can have an effect on attention. Shumitra, are you there? Are you there? Can you hear me? Okay. Yes. Okay, you got disconnected, so আমি সেই জন্য মাঝখানে একটু ব্রেক করে গেছি। Okay, no issues. তোমার যদি কোনো প্রবলেম হবে, if there is an error from your side, I will still continue. You can join in. Okay, I think that will work. So impacts হচ্ছে আমাদের psychological process এর উপর impact হয়, যেমনি perception, as I was telling, attention, memory, মনে রাখা, word retrieval, metacognition, organizational skills. Now it's okay. Okay, Shumitra, if you have any queries, you can message me through the chat. So like perception, attention, memory, metacognition, and organization, এই সব এরিয়াতে প্রবলেম হয়। metacognition means thinking about thinking, like আমি যে একটা কাজ করব, সেই প্রসেসটাকে তো আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে করব, কোথায় করব, এর প্রসেস কি কি, তো all those things. And organizational skills এ deficit হতে পারে। The child can have problem in academic achievement, reading a hobby, language arts, that means কিভাবে writing, তার ল্যাঙ্গুয়েজ স্কিলস, তার ভোকাবুলারি, তার গ্রামাটিক্যাল স্কিলস, এগুলোতে প্রবলেম হতে পারে। ম্যাথস, ইয়েস, অফকোর্স there will be a difficulty. অনেক বাচ্চা আছে যাদের ম্যাথসে হয়তো প্রবলেম না হতে পারে, কিন্তু সিন্স ম্যাথসে সিকোয়েন্সিং, ম্যাথস হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, এবং ওখানে সিকোয়েন্সিং করতে হয়, ওখানে একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করা হয়, সেখানে প্রবলেম হতে পারে ম্যাথমেটিক্যাল স্কিলস। social and emotional development এ প্রবলেম হতে পারে, social and emotional development এ behavioral problem হতে পারে, there can be lots of behavioral problem, emotional problem, like আমি একটা বাচ্চা যখন সে শিখতে পারছে না, তার এজ গ্রুপের সবাই শিখছে, সবাই পড়াশোনা করতে পারছে, other skills acquire করতে পারছে, কিন্তু সে পারছে না, so there will be a behavioral issue, it is must.
বাচ্চাটা তখন নানান রকম যে আমি পারছি না, why should I show that? Instead of that I can say I will not do. So emotional issues, parents and child সবারই emotional issues হতে পারে। social recognition, মানে আমার বাচ্চার লার্নিং ডিসেবিলিটি আছে, বাকি লোকে কি বলবে, how will the society think about it, লোকে কি বলবে, আমি কি করে বাচ্চাটাকে হেল্প করব, this is also it's a huge impact for the family. Now I'm moving on. Shumitra, any question you can ask through the chat if you can, if you have any internet issues, or I'm moving on. Related disorder. There are many related disorders with learning disability. Like children with learning disability may show other comorbid conditions. In this case, the disorders are all interdependent. আরো অনেক ইন্টারডিপেন্ডেন্ট ডিসঅর্ডার হতে পারে লার্নিং ডিসেবিলিটির সাথে, এবং সেগুলো নিজেদের মধ্যে রিলেটেড, এডিএইচডি হতে পারে, এক্সিকিউটিভ ফাংশনিং হতে পারে, and research has shown that children with ADHD, around 40 to 50% of children, 40% of children with ADHD will show some symptoms of learning disability. Now, executive functioning. Executive functioning, it says that thinking, planning, and where to stop, how to start the process, the cognitive process. Executive functioning ও একটা বাচ্চার সমস্যা হতে পারে if the child has learning disability. Now let's move on. We will go on to specific learning disability. So what is specific learning disability? Why do we call it as a specific learning disability? কিছু কিছু জিনিস আছে যা যেগুলোকে লার্নিং ডিসেবিলিটির মধ্যে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি, এবং দে হ্যাভ সাম স্পেসিফিক সিম্পটমস, সাইনস এন্ড সিম্পটমস। তার মধ্যে একটা কমন হচ্ছে ডিসলেক্সিয়া। যখনই আমরা ডিসলেক্সিয়া বলি, আমাদের মনের মধ্যে একটা খুব সুন্দর জিনিস এসে যায়, ও তার মানে বাচ্চাটা ব্যাকওয়ার্ড পড়বে, মিরর ইমেজে লিখবে, বি এন্ড ডি কনফিউশন হবে, পি এন্ড বি কনফিউশন হবে, উল্টো করে লিখবে। এইগুলো, these are the general ideas that we keep, like ডিসলেক্সিয়া হলে এগুলো হতে হবে, এগুলো যদি না থাকে তাহলে it's not dyslexia. তো সেই জন্য কিছু কিছু সাইন্স এন্ড সিম্পটমস এন্ড জেনারেল ফ্যাক্টরস আছে that can indicate the risk, এবং ছোটবেলার থেকে from early childhood we can, if we pay attention to the signs and symptoms, dyslexia or other reading difficulties can be identified at a very early age. Acha. So let's look at some signs and symptoms of dyslexia from early childhood. এবার let's move on. ছোটবেলা থেকে একটা বাচ্চার যখন 3-4 বছর বয়স, তখন থেকেই ছোট ছোট সাইন্স ধরা পড়ে রিডিং ডিসেবিলিটির জন্য। there are some signs and symptoms that if we pay attention to, we will be able to say that the child might develop learning disorder or reading disorder. Like first of all is delayed speech, বাচ্চাটা দেরি করে কথা বলতে শুরু করতে পারে। then সেখানে হতে পারে like child talking, baby talking, বাচ্চারা যখন খুব বেবিশ ভাবে কথা বলে 3-4 বছর বয়সে, শুনতে হয়তো খুব ভালো লাগে, but it should sound like it should be a red flag, যে একটা বাচ্চার যখন স্পষ্ট করে কথা বলার কথা, সেই তখন স্পষ্ট করে কথা না বলে the child is talking in babyish talk, the child is baby talking, এবং the child is having forgetfulness, the child is not able to pay attention to stories, কারণ স্টোরিজ এর যে সিকোয়েন্সিংটা আছে বাচ্চাটা বুঝতে পারে না। ইউজুয়ালি 3-4 বছর বয়স থেকে একটা বাচ্চা কিন্তু স্টোরি শুনতে ভালোবাসে। বাচ্চাদের স্টোরি নানান রকম ফেয়ারি টেলস, বা যদি ছোট বাচ্চা ছেলেরা হলে, বয়েজ হলে হয়তো সুপারম্যান, স্পাইডারম্যান, রাইমস, নার্সারি রাইমস, এগুলোতে যদি বাচ্চা ইন্টারেস্ট না দেখায়, ছোট ছোট রাইমস যেমনি হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল, এখানে যে ওয়াল এন্ড ফল যে রাইমিং ওয়ার্ডস, এই জিনিসটা বাচ্চারা বুঝতে পারে না,
যখনই এই সব ছোট ছোট সাইনস এন্ড সিমটমস থাকবে, উই শুড গেট অ্যাওয়্যার যে না, একটা প্রবলেম হলেও হতে পারে, বাট ইট ডাজ নট মিন যে প্রবলেম হবেই, কিন্তু উই শুড বি লুকিং ফর দিস সিমটমস, থাকলে পরবর্তীকালে প্রবলেম হতেও পারে। প্রি স্কুল এজে ফরগেটফুলনেস, একটা কথা বললাম, একটা বাচ্চাটাকে হয়তো আমরা কিছু বললাম, we are telling the child, okay, just go get that thing, forget it, ভুলে গেছে। Speech difficulty, following multi-step instruction like, okay, go near the table and pick up that book. Multi-step instruction, the child has to go to the near the table and pick up the book. So a multi-step instruction e বাচ্চাটার difficulty, ফলো না করা। রিভার্সালস অফ লেটার্স, লেটার রিভার্স করে দিচ্ছে, উল্টো লিখছে, একটু মিরর ইমেজ লিখছে। ইয়েস, দিজ আর দ্য সাইন্স, বাট মিরর ইমেজ লিখলেই যে ডিসলেক্সিয়া হতে হবে, ইটস নট লাইক। ডিফিকাল্টি আইডেন্টিফাইং লেটার নেমস অ্যান্ড সাউন্ডস, বাচ্চাটার যে ল্যাঙ্গুয়েজই হোক না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, বা ইংলিশেই এক্সপোজ হতে পারে, কিন্তু সেখানে লেটার নেমস অ্যান্ড সাউন্ডস আইডেন্টিফাই করা, সেটাতে ডিফিকাল্টি থাকবে। ডিফিকাল্টি ইন সিকোয়েন্সিং অফ লেটার্স, লেটার সিকোয়েন্স করা, লাইক এ বি সি ডি ই এফ জি এরকম পরপর লেখা, দ্যাট ইজ অ্যানাদার ডিফিকাল্টি। অনেক বাচ্চা আছে উইথ ডিসলেক্সিয়া যে তারা ক্লাস 6-7 এ পড়ে, বাট স্টিল আমি যদি হঠাৎ করে জিজ্ঞেস করি, ইফ সামবডি আস্ক জে এর পর কি আসে, আই জে, তারপরে কোন লেটার আসে, they will not be able to say. If you tell them to write down the alphabet properly, all the letters of the alphabet, they'll not be able to do so. সিকোয়েন্সিং এর প্রবলেম হয়, এই সিকোয়েন্সিং এর প্রবলেমটাই লেটার অন গিয়ে ম্যাথসে এফেক্ট করে, বিকজ ম্যাথসে সিকোয়েন্সিং ইজ মাস্ট, we need to know the sequencing. Coordination difficulties, knowing left from right, কোনটা লেফট কোনটা রাইট, কোন দিক থেকে শুরু করব কোন দিকে শেষ করব, কোঅর্ডিনেশন ডিফিকাল্টি, কিভাবে এটা করব। ফাইন মোটর স্কিলস প্রবলেম, পেন্সিল গ্রিপে এরর হতে পারে, টুইজার ধরতে এরর হতে পারে, কোনো কিছু হাতে তুলতে এরর হতে পারে। স্লো রিঅ্যাকশন টাইম, রিলাক্টেন্ট টু কনসেন্ট্রেট, নট এবল টু আন্ডারস্ট্যান্ড রিদম, কোনো রিদমিক প্যাটার্ন বুঝতে না পারা, কনফিউজিং ওয়ার্ডস দ্যাট সাউন্ড সিমিলার। These are the signs and symptoms. এছাড়াও আরো অনেক কিছু হতে পারে, কিন্তু these are the general things. Like in school age, reluctance to go to school, not enjoying school, reluctance to read, difficulty learning words and letters, low or no phonological awareness, poor memory, coordination difficulties, losing items, difficulty forming letters, copying and coloring, and poor organization. একটা স্কুল এজ বাচ্চার মধ্যে এই ডিফিকাল্টিজ গুলো দেখা যেতে পারে, along with the ones যেগুলো প্রথমেই ছিল। প্রপার ইন্টারভেনশন না হলে ডিফিকাল্টিজ গুলো পাইল আপ করতে থাকবে একটার উপর আরেকটা। নেক্সট, আফটার 2 ইয়ার্স, স্কুলে 2 বছর ধরে পড়েছে, তারপরেও হেজিটেন্ট অ্যাট রিডিং, পুয়ার ওয়ার্ড অ্যাটাক স্কিল, মানে র্যান্ডম ওয়ার্ড পড়তে অসুবিধা, প্রবলেম ইন র্যাপিড অটোমেটিক নেমিং, জট জট করে যদি আমরা কোনো পিকচার্স দেখাই, কোনো নোন পিকচার কালার কোনো কার্ডস দেখাই, সেটা র্যাপিডলি জিনিসটাকে রিকল করতে, তার নেমটাকে রিকল করতে প্রবলেম হতে পারে। পুয়ার নলেজ অফ সাউন্ডস এন্ড ওয়ার্ডস, স্পেলিং এরর্স, substitution, addition and omission of words while reading and writing. একটা সেন্টেন্স পড়তে গিয়ে ওয়ার্ড বাদ চলে গেল, বা কোনো একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে দিল, কোনো একটা ওয়ার্ড পড়ছে, হয়তো পড়ছে সে ব্লেন্ড, সেটা বেন্ড হয়ে গেল, অথবা বেন্ড কে ব্লেন্ড করে দিল। addition and omission of letters, words and sounds, these are very common. মিডল স্কুলে যখন বাচ্চাটা পড়ছে, there will be behavior difficulties, frustration, abilities in other fields apart from reading, all other persisting difficulties. Apart from the ones the child already has, there will be behavioral issues. A lot of children with learning difficulty, they will have behavioral problem. They will get frustrated that why I am not able to cope with the situation. Because of lack of proper support, teacher, parents, যদি proper support দিতে না পারে, the frustrations will build up. Abilities in other fields. Children with dyslexia can show like they can be very talented in other fields. They can show their talent in different fields. They can be good painter, they can be good singer, musician, and
what not. They can be good actors. So apart from reading, তাদের অনেক রকম other abilities থাকতে পারে যেটা কিনা ফ্রাস্ট্রেশনের জন্য ডেকে যেতে পারে, but we should try to bring out those positive parts to remove all these I'm sorry, frustrations and behavior difficulties and all other persisting difficulties. As I said, in high school they will be slow to complete any academic work. The reading difficulties will increase because there will be complex word structure, poor general knowledge. But some children might have good general knowledge, they might have general awareness, and they might have difficulty recalling or remembering the terms, taking longer time to complete written work. And in college and university, when they finally reach college and university, whatever difficulties they have, those will persist. Other than that, they might have difficulty remembering and organizing timetables, keeping up with appointments, planning study times, poor in planning essays. So these are the signs and symptoms. It's not like that each and every child with learning disability will show all these signs and symptoms. So there should be a wide range of assessment যেখানে আমরা বুঝতে পারবো যে whether the child is having learning disability or disorder or not. Let's move on. Common characteristics of other related learning disorder. There are some other related learning disorder and their common characteristics. One very common thing is dysgraphia. বাজে handwriting money dysgraphia নয়. If a handwriting, many people can have illegible handwriting, but that does not mean they have dysgraphia. So there are some signs and symptoms like no concept of spacing, unsure of handedness, poor or slow handwriting, they will be messy or unorganized, কোনো স্পেশাল সেন্স নেই, কোথা থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে, একটা ওয়ার্ড বা লেটারের মাঝখানে কতটা স্পেস হবে, বা কিভাবে লিখবে, অর্গানাইজেশনাল স্কিলস কি হবে, having difficulty in that, difficulty in writing, আমি যেটা ভাবছি আমি সেটা লিখতে পারছি না, because I have difficulty in organizational skills, I cannot put my thoughts down, I cannot pen it down because I have difficulty. So that is dysgraphia, and the child can have poor fine motor skills, লিখতে অসুবিধা, pencil grip এ অসুবিধা, difficulty remembering the kinesthetic movements, মানে আমি লেটারটা কিভাবে লিখলাম আমি চোখ বন্ধ করে লিখতে পারি, কিন্তু children with dysgraphia তাদের ওই kinesthetic মুভমেন্টটাতেই প্রবলেম হয়, they cannot remember, they cannot register the kinesthetic movement, the gross or the fine motor movement মনে রাখা ওদের ওটা register করে না, so they have to be taught accordingly. The other thing, dyscalculia, এই টার্মটা হয়তো খুব একটা frequent নয়, কিন্তু this is a very important thing that we need to know. আমাদের সোসাইটিতে, in society in general, maths জানতে না পারা মানেই হচ্ছে that person is dumb, intelligent নয়, কারণ সে math পারে না. Math is very difficult, you know, এই আইডিয়াটা আমরা ছোটবেলা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিই, সেই জন্য অলরেডি একটা অ্যাংজাইটি গ্রো করতে থাকে কিছু বাচ্চার মধ্যে, বাট ওটা dyscalculia না math anxiety, that needs to be sorted out. Maths anxiety can be slowly taken care of, but if a child has dyscalculia, the child will have difficulty throughout. Children with dyslexia will have math difficulty in most of the cases because it involves sequencing, knowing the math vocabulary, understanding word problem, comprehension, সবকিছুই তো এর মধ্যে থাকে, সেই জন্য dyslexia থাকলে dyscalculia থাকতে পারে. So it can show in difficulty counting in sequence, may misread number, difficulty memorizing and retrieving maths facts. এক্ষুনি হয়তো বললো 2 + 2 4, পরের মুহূর্তে 2 + 2 5 হয়ে গেল. It's not like that, যে বাচ্চাটা পারছে না, but হয়তো সে maths factটা মনে রাখতে পারছে না. Repeated practice, repeated visual cues, concrete থেকে representational fact, then going to abstract, will build the muscles, will build the neural connection which is necessary for doing maths.
Then problem in understanding math vocabulary, mathের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বোঝা, সেইটাকে মনে রাখা, সেটাতে প্রবলেম থাকতে পারে। difficulty copying math problems and organizing number, যখন আমরা লিখছি আমরা লেফট টু রাইট লিখছি, কিন্তু যখন একটা ম্যাথস করছি we are doing it from right to left. এমনিতেই the children with learning disability they have organizational issues, ওরা অর্গানাইজ করতে পারে না, ওরা হ্যান্ডেডনেস এর প্রবলেম থাকে, তো একটা লেফট টু রাইট, একটা রাইট টু লেফট, so it creates a different difficulty for them. Calculation error and retaining concepts, these factors এগুলো টেস্ট করার টেস্টিং প্রসিজিয়ারে these have to be taken into account, whether it is a maths anxiety or is it actually a difficulty in learning maths and numbers. So I'm proceeding. Yes, Shumitra, you want to say something? Shubhashree, can you hear me? Yes, your sound is Yes, broken. there is one. Sumitra, can you Not please one, write down there the are two the people. question in the chat box? Is it okay with you? I am typing on the chat box. Please look at the. Yeah, sure. I Yes, will. yes, I will. yes. Yes, of course. So until I get the question through the chat box, let me continue. Once I get the question, I will of course address it. Shumitra, you please keep on writing the questions in the chat box. So I will address the question as and when they come in. So ADHD, attention deficit hyperactivity disorder. It's not like that যে বাচ্চাদের ADHD আছে তাদের লার্নিং ডিসেবিলিটি থাকতেই হবে, বা যে বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটি আছে তাদেরকে ADHD থাকতেই হবে. This is not, but they are interrelated. Children with ADHD might have learning disability. তো ওটা লার্নিং ডিসেবিলিটির জন্য তার লার্নিং এ ইস্যুস হচ্ছে না ADHD এর জন্য লার্নিং এ ইস্যুস হচ্ছে, that's a very thin line. বাচ্চাটাকে অবজার্ভ করা, তার এরর দেখা, অ্যানালিসিস করা এবং টেস্টিং দ্য চাইল্ড in different settings will give us a fair idea whether the error is due to ADHD or due to learning disability. একটা বাচ্চার যার ADHD আছে তাকে রিডিং পড়তে দিলে সে ছেড়ে 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 রিডিং পড়ে যাবে, অথবা সে হয়তো একটা ওয়ার্ড স্কিপ করে রিডিং পড়বে, অথবা the child can একটা লাইন স্কিপ করেও রিডিং পড়ে যেতে পারে. And these are also some signs of children with learning disability. তাহলে আমাদেরকে অ্যাসেসমেন্টটা করে দেখা দরকার বাচ্চাটাকে অবজার্ভ করে যে ওটা কি লার্নিং ডিসেবিলিটির জন্য নাকি ADHD এর জন্য. So the signs could be inattention, variable attention, distractibility, impulsivity, hyperactivity, hyperfocus. এই symptoms গুলোর সাথে the child will have other symptoms of learning, language and maths, spelling errors, cognition error, maths calculation error, difficulty learning maths facts, ogulo thakbe. So ADHD and learning disability can go hand in hand. Even that really gives a difficult situation, and it's a like ADHD কে আমরা মেডিকেশন দিয়ে একটু হয়তো কন্ট্রোল করতে পারি, কিন্তু learning disability will remain there. Next is dyspraxia, যেটাকে আমরা developmental coordination disorder বলি. তো it is like কিছুতে বাম্প করা, organizational issue, motor coordinations এর issue, facial muscles problem, speaking, speech issues, ওগুলো different হতে পারে, different problems হতে পারে, এবং তার জন্য the learning can get affected. Executive function, organizational, poor sense of time, losing things, forgets to submit the homework. কি homework আছে আমি ভুলেই গেলাম, একসাথে অনেক কাজ দেখে the child gets overwhelmed, যে আমি কোনটা দিয়ে শুরু করব. There is no scope of proper planning. And shifting flexibility, the child will not be flexible, যে একটা কাজ করছি সেটা থেকে আরেকটা কাজে শিফট করা, আরেকটা ওয়ার্ক জোনে শিফট করা, ওই শিফটিং প্যাটার্নটার প্রবলেম থাকতে. The child will work slowly. Tying knots, shoelaces, motor coordination, these are all part of executive functioning, which can be a comorbid condition with learning disability. Now let's come to myths and facts. Before that, Shumitra, would you like to write down the questions
Are you there? I'm here. Can you hear me? I have written one question on the chat box. But it I has not come yet. find that. Acha, Can you hear me? yes, I can hear you, but your voice is broken. Shumitra, what you can do in case you're facing difficulty writing with the internet, you can WhatsApp me the questions and I will pick it up from there. Yeah, sure. Yeah, sure. That can be done. That can be done. So rest be assured, once I get the question, I will address the questions. Now, some myths and facts about learning disability. Now, প্রথমে একটা কোয়েশ্চেন এসেছিল যে লার্নিং ডিসেবিলিটির সাথে আইকিউর কি কোনো রিলেশন আছে? রিসার্চ ইজ স্টিল গোয়িং অন। এখানে বলা হয় যে লার্নিং ডিসেবিলিটি ইজ ডিউ টু লো আইকিউ। অ্যাকচুয়ালি নো, আমি বলতে পারি লার্নিং ডিসেবিলিটির সাথে আইকিউর রিলেশন আছে। আমি আসছি, I'm coming to the question. I've got one question, I'll come to that. লার্নিং ডিসেবিলিটির সাথে আইকিউর অবশ্যই রিলেশন আছে। একটা বাচ্চার যদি খুব লো আইকিউ হয়, তার তো গ্লোবাল ডেভেলপমেন্টটাই ডিলে হচ্ছে, তার সবকিছুতেই একটা ইস্যুস আসছে লার্নিং এ। তো সেখানে গিয়ে আমি লার্নিং ডিসেবিলিটিটা মেজার করতে পারি না, সেই বাচ্চাটাকে আমরা স্লো লার্নার বলতে পারি। তো একটা বাচ্চার যদি অ্যাভারেজ আইকিউ হয়, but still the child is not able to perform or learn as per his peers, like age level learning তার হচ্ছে না, সেই জায়গাটাতে আমি লার্নিং ডিসেবিলিটি টেস্ট করতে পারি। এবং আদার ফ্যাক্টরস, দ্য কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, সেখানে তার রিডিং ক্যাপাসিটি, তার রাইটিং, তার ম্যাথ স্কিলস, তার স্পিকিং, তার ভোকাবুলারি, দেয়ার আর আদার এরিয়াস যেটা আমাকে মাপতে হবে, যেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে। Learning disability is the discrepancy between the potential and the achievement of the child. হয়তো একটা বাচ্চার পোটেনশিয়াল এই লেভেলে এবং সে অ্যাচিভ করছে একটা লোয়ার লেভেলে, তো ওই ডিসক্রিপেন্সিটাকে কনসিডার করা হয়। কিন্তু অ্যাজ পার ডিএসএম 5, ডিসক্রিপেন্সিটা এখন একটু মানে ইটস আ হিউজ কোয়েশ্চেন দ্যাট whether we should take that discrepancy into account, because discrepancy can come up due to various reasons, socioeconomic factor, exposure to the environment, অনেক কিছুর জন্য হতে পারে, কালচারাল, ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ডস এর জন্য হতে পারে। তো সেখানে লার্নিং ডিসেবিলিটি তোমার মানে লার্নিং ডিসেবিলিটি কিনা সেটা দেখতে হলে we have to go through different assessments. Okay, Shumitra, I have got some question. কিনেস্থেটিক মুভমেন্টটা যদি একটু বলেন, এরকম একটা কোয়েশ্চেন এসছে। তো কিনেস্থেটিক মুভমেন্ট বলতে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু লিখি বা আমরা যখন একটা কাজ করি, আমাদের মাসলস অটোমেটিক্যালি ওটা রেজিস্টার করে নেয়। যেমনি যারা পিয়ানো বাজায় বা কোনো মিউজিক বাজায়, তারা কিন্তু চোখ বন্ধ করে কাজটা করতে পারে, বা যারা উইভিং করে, বা ধরুন একটা সিম্পল টাস্ক, একটা বাচ্চাকে আমরা ব্রাশ করা শিখিয়েছি, সে চোখ বন্ধ করে করতে পারে, কারণ দ্যাট হ্যাজ কাম টু হিজ মোটর স্কিলস। কিন্তু এই যে রাইটিং এর প্রসেসটা, রাইটিং যে লেটার কিভাবে ফর্ম করবে, এটাও আমাদের মাসল অটোমেটিক্যালি ওটাকে এস্টাবলিশ করে দেয় আমাদের ব্রেইনে। কিন্তু চিলড্রেন উইথ ডিসগ্রাফিয়া, they will have difficulty registering these movements in their brain. আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে সুমিত্রা, আমি ওটাতে আসছি। ইট ইজ কেউ জিজ্ঞেস করেছেন যে আমার মাই সান ইজ ASD or স্পেসিফিক কিছুটা অ্যানিমাল আইডেন্টিফিকেশনে প্রবলেম হয়, ওর কাছে এলিফ্যান্ট বিয়ার একই রকম লাগে, বেয়ারকে দেখলেও এলিফ্যান্ট গোট বলে। আচ্ছা, এটা কখনো ঠিক বলে কখনো ভুল বলে, এটা কেন হচ্ছে, এর প্রবলেম কিভাবে সলভ করা যায়, প্লিজ সাজেস্ট মি। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে আমি বলবো যে অটিজম নিয়ে আমার আইডিয়াটা ভীষণই কম। তো হয়তো মানে আমার যেটুকুনি নলেজ, বিকজ আই এম ডিলিং উইথ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি, হয়তো এই ক্ষেত্রে বাচ্চাটা হয়তো ওই পিকচারটার সাথে ওই টার্মটা কানেক্ট করতে পারছে না, তাদের ওই মেমোরিটা ক্লিয়ার হচ্ছে না, ওই পারফর্মারটাই ক্রিয়েট হচ্ছে না তার
ব্রেইনি কোনো কারণে। সো আই অ্যাম অ্যাকচুয়ালি নট আ ভেরি রাইট পারসন টু অ্যাড্রেস দিস কোয়েশ্চেন, বাট স্টিল ওখানে কোনো রকমে একটা প্রফর্মা যদি আমরা ক্রিয়েট করতে পারি, ওই ভোকাবুলারিটাকে যদি আমরা পিকচারটার সাথে রিলেট করতে পারি, হয়তো হেল্প হলেও হতে পারে। আই এম সরি ম্যাম, আমি অত ডিটেলসে হয়তো এটা বলতে পারবো না। আচ্ছা, all learning, let's move on. All learning disabilities are the same. Learning disabilities are not the same. Individual differences আছে, এক একজন এক একটা signs and symptoms দেখাবে। Learning disability, lack of parent teacher involvement, অনেকেই বলে it is a lack of parent teacher involvement, যে প্যারেন্ট টিচাররা ভালো গাইড দিচ্ছে না সেই জন্য লার্নিং ডিসেবিলিটি হয়ে গেছে। অ্যাবসলিউটলি নট। Children with LD are actually lazy, dumb and stupid. আমরা এটা শুনেই থাকি, দূর বাবা ভালো করে পড়ছে না, স্টুপিড, আর একটু কষ্ট করলেই হয়ে যাবে, ও খাটে না, ও করে না, ও চেষ্টা করে না। No, children, they do overwork, they get exhausted and often they give up. It is cured as one grows up. না, learning disability cure হয় না, it's a lifelong challenge. People have to learn to cope with the situation. LD are not common, learning disabilities are not common. Yes, it is common, it is very prevailing, but the awareness is not there so much. That's why আমাদের কাছে মনে হয় যে লার্নিং ডিসেবিলিটিটা অতটা প্রিভেইলিং না, এবং আমাদের কাছে ওটা ভীষণ আননোন, ভীষণ হিডেন। এখানে হচ্ছে children with LD cannot perform in academics. Yes, they can perform excellently with proper support and intervention. আমার নিজের কিছু স্টুডেন্ট আছে, they have performed really excellently in the board exams. তারা ক্লাসে পারফর্ম করছে, they just need the right intervention, right accommodation and right support at the right place. আচ্ছা, next question আছে, what are symptoms of mild, moderate and severe? What are the mild, moderate and severe symptoms? Yes, I will come to it, just let me move on with this side. Accommodation give an unfair advantage. Accommodation unfair advantage দেয় না, it makes them equal with everyone. Like আমি যখন চশমা পড়ছি, আমি যখন চোখে দেখতে অসুবিধা হচ্ছে, I am allowed to wear glasses. These are my accommodation. আমাকে চশমা পড়তে দেওয়া হচ্ছে, it's helping me to see. So children with learning disability, আমরা যদি ওদেরকে কিছু accommodation দিই, কিছু support দিই, they can perform in academics. So it is making them equal with their peer group. It's not unfair advantage. Affects more boys than girls, এটার উপর কোনো রিসার্চ নেই, কিন্তু as of today, like 66% of children with learning disabilities are boys. Girls রা কোনো রকমে হিডেন হয়ে যায়, কিন্তু রিসার্চ কোনো রিয়েল ক্লু দিচ্ছে না যে boys are more affected than girls. Medication can treat learning disability. No, medications cannot treat learning disability. যদি তার সাথে কোনো কোমরবিড কন্ডিশন থাকে লাইক ADHD, yes, it is treatable. ওখানে আমরা মেডিকেশন দিয়ে কন্ট্রোল করতে পারি, কিন্তু লার্নিং ডিসেবিলিটি cannot be medicated. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, what are the symptoms of mild, moderate and severe dyslexia? আচ্ছা, mild, moderate and severe symptoms, এইভাবে যখন আমরা একটা বাচ্চার অ্যাসেসমেন্ট করি, আমরা তখন তার অ্যাচিভমেন্ট গ্যাপটা দেখি, কতটা অ্যাচিভমেন্ট গ্যাপ। আমরা যখন রেমেডিয়াল দিতে শুরু করি, ওখানে আমরা দেখতে পাই যে আচ্ছা বাচ্চাটার মাইল্ড সিমটমস আছে, একটু একটু এরর করছে, একে প্রপারলি ইন্টারভেনশন দিলে the child can perform. Like একটু স্পেলিং এরর্স হচ্ছে, হয়তো শুধু স্পেলিং এরর, বা হয়তো শুধু কম্প্রিহেনশন করতে পারছে না, বা রিডিং পড়তে পারছে না, যে কোনো একটা ফিল্ডে ম্যানেজেবল এরর যদি আমি বলি, তাহলে সেটা আমরা মাইল্ডে রাখবো। এই মাইল্ড টু মডারেট টু সিভিয়ার, এইটা আমরা একটা বাচ্চাকে অ্যাসেসমেন্ট করার সময় আমরা সেটাকে দেখতে পারি, এবং ইট ইজ আ লং ডিসকাশন ওখানে যে গ্যাপটা থাকে। এবং একটা বাচ্চার যদি সিভিয়ার ডিসেবিলিটি হয়, তাহলে বাচ্চাটার যে গ্যাপটা থাকে ডিফারেন্স, লাইক একটা বাচ্চার মধ্যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ অ্যাচিভমেন্ট গ্যাপ থাকতে হয়। হয়তো বাচ্চাটা 4 এ পড়ছে, কিন্তু তার অ্যাচিভমেন্ট হচ্ছে ক্লাস 2 এ। এই 2 ইয়ার্স অফ গ্যাপটা যদি ইনক্রিজ করতে থাকে, সেটা মাইল্ড টু মডারেট টু সিভিয়ার হয়ে যায়। এমনও বাচ্চা আছে যে ক্লাস 6 এ পড়ছে,
তার অ্যাচিভমেন্ট, তার ক্যাপাসিটি, তার একাডেমিক লেভেল হচ্ছে ক্লাস 1, 2 অর কিন্ডারগার্টেন লেভেল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাচ্চাটার হয়তো সিভিয়ার ডিফিকাল্টি আছে, ওটা অ্যাসেসমেন্ট করার সময় আমরা ডিনোট করতে পারি। দেয়ার আর নো স্পেসিফিক হার্ড অ্যান্ড ফাস্ট লাইন যে এগুলো হলেই মাইল্ড, মডারেট এবং সিভিয়ার হতে হবে। Now let's move on. When to go for an assessment? Now, too many children are too late in being identified. যেহেতু একটা hidden disability, যেহেতু এটা, সেহেতু identification অনেক late হয়. Yet, it is well known that early intervention is crucial and is necessary for effective intervention to take place. যত তাড়াতাড়ি identification হবে, যত তাড়াতাড়ি intervention পাবে, children will be able to cope with the situation. And parents need to ensure that if they suspect their child is not performing as well as he or she should, then a full assessment should take place as soon as possible. Parents derke টিচারের সাথে স্পেশাল এডুকেটর স্কুল থেকে প্রথম তো ইনফরমেশনটা স্কুল থেকেও আসে, প্যারেন্টসরাও বাড়িতে জানতে পারে এবং এগুলোকে আমাদের importance দেওয়া উচিত, and then we should move on for an assessment. Formal, informal, it's a process, but the earlier we'll get a child, the better it is. So what are the different types of assessment? There can be informal assessment and formal psychoeducational assessment. Informal psychoeducational assessment, the testing should involve testing for intellectual and cognitive potential, testing for information processing or sensory motor abilities that are indicative of learning disability, assessment of current educational achievement. এই areas গুলো দেখা কিন্তু compulsory. Without looking into these areas, we cannot come to a conclusion if a child is having learning disability or not. Informal assessment, classroom assessment, observation by teachers, systematic observation by special educators, counselors, interviewing the parents, writing the error, analyzing the error, how the child is making the error, what are the errors, what are the difficulties the child is facing, then identifying the child's strengths and weaknesses. This is a process. বাচ্চাটাকে বারবার অবজার্ভ করা। আমাদের কাছে স্কুলে যখন একটা subject teacher বা class teacher যখন মনে হয় okay this is a red flag, they come and consult us, তখন teacher, counselor, special educator, whoever it is, they should form a team and they should assess the child in different settings. নানান রকম ভাবে চাইল্ডটাকে informally assess করা, not on any formal assessment scales করে দেখা। যদি বাচ্চাটা খুব ছোট হয় তাকে systematic intervention দিয়ে দেখা যে whether the child is improving, তারপরে যদি দেখা যায় না there are red flags and the child needs to be assessed formally, then we can move on to formal assessments, which should be done by registered practitioners, psychologists from relevant field, that will involve different kinds of tools and instruments, psychoeducational assessment to assess the areas of difficulties, checking for executive functioning, attention, etc. And language and auditory processing, motor ability, social skills, all these areas should be checked for. IQ তো check করতেই হবে। IQ যদি average এ আসে, তারপরে the other assessments and the batteries should be done to find out what is the actual reason behind the child not being able to perform. কিন্তু IQ যদি অনেকটা লোয়ের দিকে আসে, যদি intellectual disability হয়, তাহলে there is a global delay. তখন আমরা learning disability না গিয়ে we will term the child as a slow learner and we can proceed with it. Now these are the different forms of assessments. এবং যেহেতু awareness খুব কম, যেহেতু knowledge খুব কম আমাদের প্যারেন্টসদের, টিচারদের এবং the wider society, অনেকেই অনেক রকম টেস্ট করছে, অনেক রকম রিপোর্টস নিয়ে আসছে which are actually not valid. তো there are some typical tests. IQ টেস্ট তো মাস্ট, ওটা হয়তো করতে হবে। তারপরে ডিসলেক্সিয়ার জন্য নানান রকম টেস্ট আছে, সাব টেস্ট, ব্যাটারিজ অফ টেস্ট, যেগুলো করে দেখা দরকার যে whether the child is having language learning issues, because dyslexia is related to language learning issues. So phonological awareness, written skills, vocabulary, reading ability, phonemic awareness,
all this picture vocabulary, rapid automatic naming, all these testings are to be done. If not all, then the majority, different subtest gulo dorkar. So Woodcock Johnson, the full battery will have all these subtests in it. Dyscalculia jonno, other than the IQ test, we need to do the subtest of Woodcock Johnson, where the math ability is being assessed, then RAT, then test of mathematical abilities, key math diagnostic assessment. There are different batteries that we should give to the child, and it is a process. Ekdine testing hobe na. It can be a matter of 2-3 sittings and history taking, interviews, and family te jodi karor learning disability thake, so testing has to be done, because that is another red flag. It runs in family. ডিসগ্রাফিয়ার জন্য নানান রকম টেস্টিং আছে, টেস্টিং ব্যাটারিজ, যে বাচ্চাটার লিখতে মোটর স্কিলসে প্রবলেম, টেস্ট অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, রে অস্ট্রেথ কমপ্লেক্স ফিগার ড্রয়িং। সো অল দিজ আর দ্য টেস্ট ফর ডিসগ্রাফিয়া, যে বাচ্চাটা ডিসগ্রাফিয়া আছে কিনা। আর ADHD, মেনি অফ আস আর অ্যাওয়্যার দ্যাট ওর চেকলিস্ট আছে, প্যারেন্ট লিস্ট, টিচার্স চেকলিস্ট, স্টুডেন্ট চেকলিস্ট দিয়ে, যে whether it is ADHD along with learning disability না শুধু ADHD, এগুলো আমাদের দেখাটা দরকার। So these are the forms of assessment. I'll not go into detail because that will take the whole day to discuss about it. Now classroom accommodation. Now when a child is identified having learning disability, আমরা কি কি classroom accommodation দিতে পারি? The way the thing is presented in the classroom, we can change the presentation method, like providing reading help, giving visual clues, audio-visual presentation. We can change the setting of the classroom so that there is less distraction. Different kinds of settings, response timing. বাচ্চাটা যদি লিখতে অসুবিধা হয়, then typed note, তাকে extra timing দেওয়া, তাকে এক্সামের জন্য accommodate করা, তাকে scribe দেওয়া, এবং টেস্ট স্কেডিউলিং। একটা বাচ্চা যখন জানতে পারবে সে টেস্ট আছে, সে ভয় পেয়ে যেতে পারে। তো scheduling the test in a manner the child does not get intimidated or scared. তারপরে টেস্ট, মাল্টিপল চয়েস টেস্ট, ডিজাইনিং দ্য টেস্ট, yes, designing the test, এবং যাতে বেশি লিখতে না হয়, providing a scribe, providing a writer. School can modify the question paper. এটা মা বাবাদেরকে বা টিচারদেরকে অ্যাডভোকেট করতে হবে। You have to be an advocate for your child. Advocacy is must. Class 8 obdi school can give simplified paper. School simplified question paper dite pare, because I need to check whether the concepts are cleared. Board e hoyto pabe na simplified question paper, কিন্তু স্কুল লেভেলে যদি বাচ্চাটাকে আমরা simplified question paper দিই, তাহলে বাচ্চাটার মোটিভেশন, বাচ্চাটার সেলফ এস্টিম, এগুলো কিন্তু আমরা বাড়াতে সাহায্য করতে পারবো। আচ্ছা, there is a question like executive function এর আগের স্টেজটা বলবেন, ওটা যদি আরেকটু এক্সপ্লেইন করেন। আচ্ছা ম্যাম, এক্সিকিউটিভ ফাংশনের আগের স্টেজটা বলতে কি বলছেন, যদি আপনি কাইন্ডলি একটু ম্যাম মেনশন করে দেন। সুমিত্রা, এই যে কোয়েশ্চেনটা এসছে এক্সিকিউটিভ ফাংশনের আগের স্টেজটা, তো এইটা একটু যদি ইলাবোরেটলি কোয়েশ্চেনটা আমাকে প্রেজেন্ট করো, তাহলে আই উইল বি ইন আ বেটার পজিশন টু এক্সপ্লেইন ইট। তো এবার টেস্ট স্কেডিউলিং করা, অ্যাসিস্টিভ টেকনোলজিস দেওয়া, যে বাচ্চাটা যদি লিখতে না পারে তাকে কম্পিউটার অ্যাসিস্টেড টেকনোলজিস, গুগলে আছে স্পিচ টু প্রিন্ট, সেটা হেল্প করা, বা টাইপিং করা। বোর্ডে কিন্তু মানে প্রপার ডায়াগনোসিস থাকলে দে অ্যালাউ চিলড্রেন টু ইউজ কম্পিউটার্স। সো টাইপিং এ অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, হোমওয়ার্ক প্রেজেন্টেশন নেওয়া, ইনস্টেড অফ গিভিং রিটেন অ্যাসাইনমেন্টস, আমরা যদি বাচ্চাটাকে প্রজেক্ট ওয়ার্ক দিই, লাইক চিলড্রেন পুরো নোট না দিয়ে, ক্লাসের লেকচার না দিয়ে আমরা যদি আরো কনক্রিট ভাবে প্রেজেন্ট করি, ইট উইল বি easier for the child. Extended time, minimal distraction, simplified test paper, lenient markings for spellings. Instead of পুরোটাকে কালো করে মানে লাল দিয়ে কেটে কেটে না দিয়ে, যেগুলো কারেক্ট হয়েছে সেগুলোকে গ্রিন মার্ক করা, just to encourage. Spellings, বাচ্চাটা তো ভুল করবে আমি জানি, তো why should I mark them down? আমি তখন কি করতে পারি, কন্টেন্টটা যদি থাকে, if I understand the content,
I'll go and award some mark to the child, some points at least. Written list of instruction, jodi multiple instruction অসুবিধা হয় follow করতে, there should be a written list of instruction given to the child. Teachers, class teachers and subject teachers যদি একটু accommodationটা ক্লাসে modify করে, তাহলে these children can be easily accommodated in the classroom, in the regular classroom. Mild এবং moderate symptoms হলে, children with mild and moderate symptoms of learning disability হলে তাদেরকে ক্লাসরুমে accommodate করা যায়। Parental help, parent কি করে help করতে পারি, how can we help? First of all, we need to understand the problem faced by our children. We need to support the child. We need to connect to different parents who are facing the same problem. Ask for help from the special educator, from the counselors, from the teachers, whoever has the knowledge, ask for help. Increase your own knowledge. আপনার বই পড়ে, research করে, research. Work in collaboration with specialists. যদি occupational therapist লাগে dysgraphia জন্য, যদি counselor লাগে, যদি special educator লাগে, please coordinate with them. They will help you out. Learn strategies. Learning disability তে যে teaching methodologies আছে বা যে approach আছে, সেটা কিন্তু প্যারেন্টরা শিখে বাড়িতে apply করতে পারেন. That will benefit your child. Joint support groups. Advocate for your children. Fight for your child's right. Amar bachcha school e jete pare. The child is able to survive in a normal school environment. Ask for accommodation, ask for support, ask for the help from the school. Do not give up. Advocate for your children. Board has the provision. ICSE board, CBSE board, even West Bengal board, all boards have the provision. And the last but not the least, take care of your own self. This is a struggle that will go on and on throughout. And take care of your own self. Try to understand that your child is not doing it, but your child is not able to handle it. So please stay beside your child, support your child, advocate for your children. Do not give up and take care of your own self. Roles of a special educator and a counselor. Behavioral management. Then the special educator and counselor will know the strategies and the methodologies, the approaches to teach the child. Different kind of accommodation দেওয়া বাচ্চাদের, কিভাবে বাচ্চাটাকে ক্লাসরুমে করা যায়, তার different lesson plan to collaborate with the classroom teacher, to collaborate with the parents, বাচ্চাটাকে নিয়ে deal করা. These are all the roles of special educator and counselor. It is not the role of the special educator or the counselor to teach the subject like a tuition or teacher or a tutor. Special education নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে। Special education মানে এটা নয় যে যেই সাবজেক্টটা ক্লাসে পড়িয়ে দিল আমি সেটাকেই আবার ভালো করে পড়িয়ে দিলাম. It's not special education. We need to teach them the strategies, the skills. We need to teach them the skills to handle the subject, not give them the answer of the questions. Now accommodation. Provisions for children with special needs. Acha, before I proceed, আচ্ছা বলছে এখানে যিনি কোয়েশ্চেন করেছে এক্সিকিউটিভ ফাংশনের আগের স্টেজটা বলতে যেখানে মোটর স্কিলস লেখা ছিল। মোটর স্কিলস বলতে আমরা বলছি ডিফারেন্ট কাইন্ডস অফ মোটর স্কিলস, লাইক বাচ্চাদের অসুবিধা হতে পারে, অনেকে কি করে চলতে চলতে ধাক্কা খেয়ে গেল, পড়ে গেল, লেফট এন্ড রাইট বুঝতে পারলো না। I know many people with dyslexia, with dysgraphia and executive functioning issues, যারা ড্রাইভ করতে যাদের অসুবিধা হয়, হয়তো ড্রাইভ করছে তাদেরকে বলা হলো রাইটে যেতে, তারা মাঝখানে ভাবছে which one is right, আমি কোন দিকে যাব, কোনটা আমার রাইট, রাইট লেফট আইডেন্টিফাই না করা। মোটর স্কিলস হচ্ছে ছোট ছোট সূক্ষ্ম কাজ করতে অসুবিধা, পেন্সিল গ্রিপে অসুবিধা, তার নানান রকম আরো বিভিন্ন অসুবিধা, কিন্তু সেটা তার ফিজিক্যাল ডিসেবিলিটি নয়, সেটা তার কগনিটিভ ডিসেবিলিটি, সেইটাকে দেখার। Those are the parts of executive functioning, executive challenges. Shoelace tie না করা, children with learning disability
অনেকেরই শুলেস বাঁধতে অসুবিধা হয়। কেন? বিকজ দ্যাট ইজ অলসো আ প্রসেস, সেটাতে লাইট লেফট জানতে হয়, তো সেইগুলোতে অসুবিধা হতে পারে। দোজ আর এক্সিকিউটিভ ফাংশনিং। কারোর যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে, কোনো ডিটেল কোয়েশ্চেন থাকে, আই উইল শেয়ার মাই মেল আইডি, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। কোনো রকম অ্যাডভোকেসি, কোনো রকম ডিটেল জানার থাকলে, কোনো রকম সাপোর্ট থাকলে, প্লিজ ফিল ফ্রি টু গেট ইন টাচ উইথ মি। আচ্ছা, provision for children with special need. These are the websites. If possible, please take a screenshot of these websites. So CBSE to achei provision. Since আমি CBSE board school এর সাথে attached, I know the provision in and out in details. ICSE board এরও same provision আছে, কিন্তু boards এর provision CBSE যতটা clear করে দেয়, ICSE হয়তো অতটা clear করে না, কিন্তু provisions are same. Class 8 of the school can give simplified question papers. School can provide extra help. Class 9 থেকে children have the choice to choose their own subject. They can choose subjects. CBSE board এ 1 language and 4 subjects, 5 subjects নিয়ে board exam দিতে পারে। They get extra time. They can get a scribe. They can get they can take help from the laptop or computer or laptop. They can type out their answers. Depending upon the disability, they get different provision. Please go to the CBSE website. There is a circular, CWSN circular. Read the circular. Children can leave the third language. They do not need to learn third language. যেখানে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ইস্যু, সেখানে আমি কেন একটার পর একটা ল্যাঙ্গুয়েজ ছাপিয়ে দেব? তো ওইগুলো যে accommodation আছে, সেই accommodation গুলোর জন্য apply করতে you have to get in touch with the school. Same provisions are given by ICSE board. You have to get in touch with the school, the special educator, the counselor. But one thing you have to keep in mind, you have to fight. You might have to fight for the right of your child. If your child shows mild and moderate symptoms, if the disability is not that huge or the discrepancy is not that much, the child can survive in a mainstream school. Otherwise, যদি হিউজ ডিফিকাল্টি হয়, যদি সেখানে বাচ্চাকে ইন্টারভেনশন দিয়েও আমরা কোনো হেল্প করতে না পারি, তখন we can move out the child. We can of course go for NIOS, open schooling, which should not be a taboo, because the child can perform at his or her own speed. But majority of the children with learning disability can thrive in regular school system with proper support and accommodation. School special educators to support থাকবে, but there might also be a need যে বাড়িতে special educator রাখা, যে কিনা জানবে how to deal with your child. Now let us remember, acha, one thing I would like to say, this is one of my most favorite pictures. So special education is not a place, it is a support, it is a service that is brought to the student through an IEP. The child should have an IEP, a need. It is a collaboration with parent, the class teacher, the special educator, counselor. They all have to collaborate with each other. The curriculum has to be adapted. There should be environmental accommodation, consultation with the specialist, like related services, speech pathologist if needed, physical assistance, behavioral support. All these should be there in the special education system. Now, to remember, learning disability is real. It is not that the child is making up or doing it on purpose. Signs and symptoms vary, and it will follow a pattern. But you need to look for the pattern. Early intervention is very, very important. একটা বাচ্চা যদি 4th grade পেরিয়ে যায়, class 4 এর beyond চলে যায়, তখন ইন্টারভেনশন দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন সাবজেক্ট প্রেসারটা অনেক বেশি এসে যায়, ডিসক্রিপেন্সিটা অনেক বেড়ে যায়। Assessment should be proper. Assessment should be proper. Accommodation will benefit the child, and special education support is also needed. আমার মনে হতে পারে স্পেশাল এডুকেশন সাপোর্ট লাগবে না, my child is not a special child, কিন্তু
লার্নিং ডিসেবিলিটির জন্য আমার যে রকমের আমরা স্পেশাল এডুকেটর বলতেই বুঝি যে a person who is able to deal with autism spectrum disorder, visual impairment, hearing impairment, কিন্তু to deal with a child having learning disability, there are different approaches of teaching, there are different methodologies. The special educators should be equipped to teach and to handle children having learning disability. Counseling might be required. We might need counseling. The parents might need counseling. The child must need counseling. Counseling মানেই এটা নয় যে আমার মাথা খারাপ হয়ে গেছে, এটা মানে I need a proper support. আমার কি করা উচিত? How do I handle my child? How should my child handle the frustrational level or the behavioral problem? Then teachers, parents, and other service providers should work together. So teachers, parents, and other service provider, everybody will have to work together as a team to support the child. Then we will be in a better position to help the children with learning disability. Now, with this, these are the reference website. Please make a note of the website or take a screenshot if you can. If time permits, anytime, please watch these two videos. These are really, really nice. লার্নিং ডিসেবিলিটি বলতেই আমাদের তারে জামিন পে মাথায় আসে, কিন্তু তাছাড়াও অনেক ছোট ছোট ভিডিওস আছে, those are worth watching. There is a short movie called Michael. You can go to the Facebook page of Michael. It is a story about a child diagnosed with learning disability whose mother will train herself with the teaching approach. The mother will train herself, she will research, she will go to the library, spend hours over there teaching approach. The mother will teach the child to read and learn, and eventually the child will come up with a software which most of us must have heard. It's Nessie, Nessy. It has been created by a person who is dyslexic by himself. So it is the birth of the software Nessie, the app Nessie. Please watch the Facebook page. There is the movie, I guess, and there is a short review. You will come to know. It's a very, very nice movie, worth watching it. Now, next question. Okay. Now, unfortunately, I think Shumitra is unable to log in through Facebook. There is a question. I will take the questions through WhatsApp. Shumitra is sending me the WhatsApp messages. Discuss the remedial strategies for learning disability. Okay, remedial strategies for learning disability. It's a matter of, like a long training. We can spend hours talking about it. So, jodi ei session ta bhalo thake, we can organize another free session where we will deal with basic remedial strategies. But as of now, আমি একটু ছুঁয়ে যাচ্ছি যে বাচ্চাটাকে ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস শেখানো, রাইমিং ওয়ার্ড শেখানো, যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা আছে, যে অ্যালফাবেটিক কোডিং, যেটা লেটার সাউন্ড শেখানো, সেটার থেকে ওয়ার্ড তৈরি হওয়া, from letter to words to sentences to paragraphs to comprehension strategies খুব slowly ভেঙে ভেঙে শেখানো, picture talking, picture দেখে এই পিকচারে যে ডিটেইলস আছে শেখানো, vocabulary, individual vocabulary শেখানো, তার মিনিং, তার ইউজেজ, homophones, homonyms, এগুলোকে আলাদা আলাদা করে শেখানো. বেসিক্যালি research says learning disability te sound symbol connection or word connection ta hote khub difficult hoy. Actually ki hoy je kotha bola, amra to communicate korata amader genetical. Any animal can communicate, we can produce sound, but reading and writing eta amader shikhte hoy, karon eta human being evolve hobar onek late esheche. Reading and writing ta amader kache onek notun, সেই জন্য এটা শিখতে হয়. তো সামটাইম আমাদের ব্রেন ওটা পারফেক্টলি প্রসেস নাই করতে পারে, ল্যাঙ্গুয়েজ নাই শিখতে পারে, প্রবলেম হতে পারে. তো সেই ল্যাঙ্গুয়েজটাকে ভেঙে ভেঙে শেখানো, মেবি ইট ইজ ইন বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি, ভেঙে ভেঙে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস ছোট করে করে শেখানো, যে কোনো একটা ওয়ার্ডের সাথে একটা পিকচার অ্যাসোসিয়েট করে ওটাকে মেমোরিতে ফাইনালাইজ করা, ওয়ার্ড রিট্রিভাল করা, comprehension strategies shekhano. This is a huge thing
Jodi kokhono sujog hoy, yes, of course we can take up a session on this. Actually Sumitra and I was talking about this. If this session goes well, we will do another one, and that will be another enriching session je choto choto strategies diye এবং এই স্ট্র্যাটেজিস গুলো আমরা স্পেশাল এডুকেটরের সাথে আমরা ডিসকাস করতে পারি, এবং প্যারেন্টস ক্যান লার্ন দ্য স্ট্র্যাটেজিস। Yes, they can learn the strategies back at home. There are different resources, প্রচুর রিসোর্স আছে, বই আছে, অনলাইনে রিসোর্সেস আছে, যেটা কিনা আমরা পড়েও বাচ্চাকে হেল্প করতে পারি। তো সেই জায়গাতে আমরা পৌঁছতে পারি, মানে we can come out like that to help our children. Sumitra, any other question other than strategies for teaching children with learning disabilities? না, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আমি হ্যাঁ শোনা যাচ্ছে, there is a lot of feedback. one minute. So আমি বলছি যে তুমি যদি একটু চেষ্টা করো, আরেকবার চেষ্টা করবে কি সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, otherwise you can WhatsApp me the questions or you can write it in the chat also. Any question? I'm very sorry that Sumitra is facing this problem. Our question nahi. Okay, that's okay. If there is no question, then we can of course end the session. Ekhane this is my email ID. যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু জানার থাকে, আমি জানি লার্নিং ডিসেবিলিটিতে স্ট্র্যাটেজিজ, টিচিং আ চাইল্ড উইথ লার্নিং ডিসেবিলিটি এর স্ট্র্যাটেজিজ, এর বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট, অ্যাডভোকেটিং ফর দ্য চাইল্ড হ্যাভিং লার্নিং ডিসেবিলিটি, এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এনিবডি, if you think you want to get in touch with me, please feel free to email me, or you can get in touch with Sumitra. If you they will be presenting the wish, it has their phone number and their email ID over there. You can get in touch with me, email me, and I can of course share my contact details, and we can talk. We can of course come to a solution. May not be a solution, but I will try my best to answer your questions. So hopefully we will be able to end the session right now. Yes, it was a lengthy session. So Sumitra, I'm handing it over to you. You can call it off, and you can end up the session. So let's go over to Sumitra. আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা বলো। হ্যাঁ তোমাকে শোনা যাচ্ছে। I'm turning off my microphone and video, so you can continue. Okay, thank you. So thank you so much যে আমি আমার নেটটা ডিস্টার্ব করা সত্ত্বেও শুভশ্রী ম্যাডাম এত সুন্দর করে সেশনটাকে কন্টিনিউ করলেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আমরা চাইবো যে ইন ফিউচার আমরা যদি এই লার্নিং ডিসেবিলিটিস এর ওপর আমাদের ফেসবুক লাইভের সিরিজটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে মনে হয় সবার জন্য খুব ভালো হবে। এত সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সবাই সাথে যারা দেখলেন, হয়তো এরকম হয়েছে আমি কিছু কোশ্চেন হয়তো নিজের কানেক্টিভিটি ইস্যুর জন্য নিতে পারিনি, তো তার জন্য আমি আমার তরফ থেকে আবার সরি বলে নিচ্ছি। খুবই দুঃখিত যে আজকে এরকম আমার নেটটা বিট্রে করে দেবে আমি ভাবতে পারিনি। সো সরি ফর দ্যাট, কেন এগুলো আমাদের হাতে নেই সত্যি। তো সেটাই। So any question, or they can reach out to you, and yes, they can reach out to me on Facebook Messenger. You can reach out to me on Facebook Messenger. You can email me. আমি চেষ্টা করব যতটা করা যেতে পারে। এবং সুমিত্রা, we will try, as we were discussing, যে learning disability নিয়ে teaching strategies, behavioral management, we can again continue. Maybe we can come up with other webinars based on learning disability. Sumitra, I think your video is frozen again. Again. Is it okay now? Yes, you have to mute. You have to mute one device. You have to mute one device.
Yes, then you will not. Now it's okay? Okay, so there is no way to continue this discussion. We have to finish the live now. Lot of feedback. Thank you and Shumitra. good night. Okay, all of you, thank you so much. Thank you, Shumitra, and good night. And that was really a pleasure talking on this platform. Thank you so much. Have a good night, everybody. And take care. Bye bye. Take care. Bye bye.